আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছো। আমাদের স্পার্ক টিমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা সরলরেখার আরও একটা সমীকরণ দেখেছিলাম কি y = mx প্লাস সি। এখানে কোনটা দিয়ে কী ডিনোট করতো? এখানে এক্স ওয়াই হচ্ছে সরলরেখার উপর এক্সিস্ট করে এমন যে কোনো বিন্দু। এখানে এক্স ওয়াইয়ের জায়গায় আমরা এক্স ওয়াই রাখবো। এমটা কি? এমটা হচ্ছে সরলরেখার ঢাল। এমন যে কোনো একটা সরলরেখা যদি থেকে থাকে, এটা হচ্ছে সরলরেখার ঢাল। এটা যদি এক্স ওয়াই এক্সিস্ট হয়ে থাকে, এক্স ওয়াই এক্সিস্ট হয়ে থাকে, এই ওয়াই অক্ষকে কোন বিন্দুতে কাট করেছে সেটা হবে হচ্ছে সি। এটা হবে সি, ঠিক আছে? দেখো এই বিন্দুতে ওয়াইয়ের ভ্যালুটা কি? এখানে ওয়াই কত দূর পর্যন্ত উঠেছে? ধরলাম এটা সি পর্যন্ত উঠেছে। আর এখানে এক্সের ভ্যালু কত? এই পয়েন্টে এক্সের ভ্যালু হচ্ছে 0। তাহলে এই পয়েন্টটা কি হবে? 0 সি। আর এখানে এক্স অক্ষের উপরে যদি কোনো বিন্দুতে এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা হবে হচ্ছে, এই পয়েন্টে ওয়াইয়ের ভ্যালু দেখো 0, এটা কোনো উপরে ওঠেনি নিচেও নামেনি, এখানে ওয়াইয়ের মান 0। আর এক্সের একটা নির্দিষ্ট কোনো মান থাকবে, ধরলাম এটা এক্সে আছে। তো এই দুইটার মিলে আমরা যদি ঢাল নির্ণয় করি তাহলে আমরা কি পাবো? এম পাবো, ঠিক আছে? আমরা এই দুই পয়েন্টের ঢাল নির্ণয় করি। এই দুই পয়েন্টের ঢাল নির্ণয় করলে কি পাবো? এম ইকুয়ালস ওয়াইয়ের ডিফারেন্সটা নিব। ওয়াইয়ের ডিফারেন্স কি? সি মাইনাস 0। এক্সের ডিফারেন্সটা কি? 0 মাইনাস এক্স, ঠিক আছে? দেখো এই পয়েন্টটাতে হবে কি? এখানে এক্সের ভ্যালু 0 এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে সি। এবার আমরা একটা যে কোনো আরবিট্রারি পয়েন্ট ধরি যেখানে এই সরলরেখার উপরে এক্সিস্ট করে এমন যে কোনো একটা বিন্দু, যে কোনো বিন্দু। এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা যে কোনো একটা জায়গায় ধরে নিলাম, এটাকে এক্স ওয়াই দিয়ে ডিনোট করা হয় যদি আমরা যে কোনো আরবিট্রারি ভ্যালু ধরি। যদি কোনো নির্দিষ্ট ভ্যালু ধরি সেটার ক্ষেত্রে তো সেটা কনস্ট্যান্ট। এটা কোনো কনস্ট্যান্ট ভ্যালু নয়, এখানে এক্স ওয়াইয়ের জায়গায় আমরা 1 2 3 4 যে কোনো ভ্যালু বসাতে পারবো, সমস্যা নেই। না, যে কোনো ভ্যালু নয়, এই সরলরেখার উপরে এক্সিস্ট করতে হবে কিন্তু। তো আমরা এই দুই পয়েন্টের আমরা ঢাল নির্ণয় করব। তো ঢাল নির্ণয়ের ক্ষেত্রে এম সমান কী হয়? ওয়াইয়ের ডিফারেন্স কি? সি মাইনাস ওয়াই। আর এক্সের ডিফারেন্স কি হবে? 0 মাইনাস এক্স। তাহলে আমাদের সমীকরণটা কি হচ্ছে? সি মাইনাস ওয়াই, নিচে মাইনাস এক্স, 0 থেকে মাইনাস এক্স বাদ দিলে মাইনাস এক্সই থাকে। তাহলে মাইনাস এম এক্স ইকুয়ালস সি মাইনাস ওয়াই। ওয়াইটাকে যদি আমি এর পাশে নিয়ে আসি এবং মাইনাস এক্সটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে ওয়াই ইকুয়ালস হবে এম এক্স প্লাস সি। দেখো এই ফর্মটাতে আমরা চলে এসেছি। তো এই ফর্মটা আসলে এইভাবে এসেছে ঢাল নির্ণয়ের। দুইটা পয়েন্টের মধ্যে ঢাল যেভাবে নির্ণয় করতে হয়, নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করতাম সেই ফর্মুলাটা দিয়েই আসলে এই ফর্মুলাটা এসেছে। ওকে, তাহলে আশা করছি এই কনসেপ্টটাও তোমাদের জন্য ক্লিয়ার হলো। তাহলে এই সিটা আসলে কি? সিটা হচ্ছে ওয়াইকে যে বিন্দুতে এই সরলরেখাটা কাট করবে সেটাই হবে সি। দেখো সি এর ভ্যালু কিন্তু শুধু এখানে না, নিচেও থাকতে পারে। কীভাবে থাকতে পারে? সরলরেখাটা যদি এভাবে আসতো
তাহলে দেখো এখানে কিন্তু ওয়াইকে কাট করেনি, ওপরে কোথাও ওয়াইকে কাট করেনি, ওয়াইকে কাট করেছে নিচে। যেহেতু ওয়াইকে নিচে কাট করেছে তার মানে এখানে সিটা হবে নেগেটিভ ওয়াইয়ের দিকে। ঠিক আছে, ওকে। তাহলে এই সমীকরণটার ব্যাপারে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা আর একটা সমীকরণ দেখেছিলাম, ওটা কিভাবে আসলো দেখি। আমরা আর একটা সমীকরণ দেখেছিলাম x/a প্লাস y/b ইকুয়ালস 1। এখানে এ বিটা কি, এ হচ্ছে এক্স অক্ষকে যতটুকু অংশে কাট করেছে আর বিটা হচ্ছে ওয়াই অক্ষকে যতটুকু অংশে কাট করেছে মূলবিন্দু থেকে। দেখো তোমাদের এক্স এক্সিস তো ওয়াই এক্সিস, এমন যদি কোনো একটা সরলরেখা হয়, এই সরলরেখাটা দেখো এক্স অক্ষকে কাট করেছে বলতে এই ডিস্টেন্সটা ধরতে হবে মূল বিন্দু থেকে, অবশ্যই মূল বিন্দু থেকে ধরতে হবে। মূল বিন্দু আমাদের এটা, এই মূল বিন্দু থেকে যতদূর পর্যন্ত এক্সকে কাট করেছে এই বিন্দুতে এইটুকুর দূরত্ব হবে হচ্ছে এ। ঠিক আছে, এইটুকুর দূরত্ব হবে এ, এবং এইটুকু ওয়াই অক্ষকে যেখানে কাট করেছে এইটুকু হবে হচ্ছে বি। তো এখান থেকে এই সমীকরণটা এসেছে। দেখো এই সমীকরণটাকে আমরা ঢাল নির্ণয়ের সমীকরণ থেকে বের করে ফেলতে পারবো। এই বিন্দুতে ভ্যালু কি হবে, এখান থেকে এ পর্যন্ত ওয়াই হচ্ছে বি এবং এক্স এর মান হচ্ছে 0, তাহলে এই পয়েন্টটা হবে 0 বি, এবং এই পয়েন্টটা হবে হচ্ছে এক্স এর মান এ এবং ওয়াই এর মান হচ্ছে 0। এই দুইটা বিন্দু থেকে আমরা ঢাল নির্ণয় করে ফেলতে পারবো। কিন্তু আমরা এখান থেকে যদি ঢাল নির্ণয় করে ফেলি তাহলে আমরা একটা কনস্ট্যান্ট মান পেয়ে যাব, কিন্তু আমাদের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে কি থাকতে হবে, এক্স ওয়াই থাকতে হবে। এক্স ওয়াইটা কি সরলরেখার উপর এক্সিস্ট করে এমন যে কোনো একটা বিন্দু। তো আমরা দুইভাবে নির্ণয় করব। এম সমান কি, আগে এই দুই পয়েন্টের জন্য নির্ণয় করে তারপর যে কোনো একটা জেনারেল পয়েন্ট এক্স ওয়াইয়ের জন্য নির্ণয় করব। এই দুই পয়েন্টের জন্য কি হবে, ওয়াইয়ের ডিফারেন্স বি মাইনাস 0, এক্সের ডিফারেন্স 0 মাইনাস এ, তাহলে এখানে কি হবে বি বাই মাইনাস এ। এখানে যে ঢালটা পেলাম একই ঢাল পাবো আমরা যদি এই দুই বিন্দুতেও করি। দেখো এই সম্পূর্ণ সরলরেখার ক্ষেত্রে কিছু অংশ নিয়েও যদি আমরা ঢাল নির্ণয় করি তবুও কিন্তু সেম ঢাল পাবো, কারণ এই সরলরেখাটা একটাই সরলরেখা। এই দুই অংশের ক্ষেত্রে আমরা যেটুকু ঢাল পাবো এই দুই অংশের ক্ষেত্রে আমরা সেম ঢালই পাবো। তাহলে আমরা এই দুইটা বিন্দুর ক্ষেত্রে ঢাল নির্ণয় করলাম। এবার এই দুইটা বা এই দুইটা যে কোনো দুইটা বিন্দু নিয়ে ঢাল নির্ণয় করব, সেম ঢাল পাবো। তাহলে এই ঢাল সমান যদি এটা হয়, এটা সমানই আবার ওয়াই এর ডিফারেন্স কি, ওয়াই মাইনাস বি নিচে এক্স মাইনাস 0। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, দুইটাই কিন্তু এম সমান, তাই দুইটা সমান আমরা লিখতে পারি। তাহলে এখানে 0 মাইনাস করলে এর কোনো ভ্যালু থাকে না, এটা বি এর সাথে গুণ হয়ে যাবে এবং মাইনাসে এই অংশটুকুর সাথে গুণ হয়ে যাবে। bx ইকুয়ালস মাইনাস এ ওয়াই প্লাস এ বি। এই অংশটুকুকে আমরা এই সাইডে পার করে নিয়ে আসি, bx প্লাস এ ওয়াই ইকুয়ালস এ বি। এবার এ বি দিয়ে যদি উভয় পাশে ভাগ করে দেই তাহলে এখানে বি বি কেটে যাবে, এখানে এ এ কেটে যাবে, এখানে এ বি কেটে 1 হয়ে যাবে, মানে সব মিলিয়ে ফর্মুলাটা এখানে এসে দাঁড়াবে। দেখো এখানে বি বি কেটে গেছে মানে নিচে এ আছে এক্স বাই এ, এখানে এ এ কেটে গেছে মানে নিচে বি আছে ওয়াই বাই বি, এবং এখানে এ বি কেটে 1 আছে। ঠিক আছে,
তাহলে আমরা সব মিলিয়ে এই ফর্মুলাটা পেয়ে যাব। তো আমাদের এই ইকুয়েশনটাও শেখা হয়ে গেল, ইকুয়েশনটা কিভাবে পাওয়া যাবে। এখানে এই ইকুয়েশনটা পাওয়ার ক্ষেত্রেও আমাদেরকে কী কী দেওয়া থাকতে হবে, এখান থেকে দুটো পয়েন্ট দেওয়া থাকলে আমরা একটা ঢাল বের করে ফেলতে পারবো, আর ঢাল পেলে আমরা ইকুয়েশন বের করে ফেলতে পারবো। তো আমাদের ইকুয়েশন বের করাটা ম্যাটার না, ইকুয়েশন যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা এ বির ভ্যালু কীভাবে পাবো, এম এর ভ্যালু কীভাবে পাবো, এগুলো বের করাটাই খুব জরুরি। তো আমরা কোনো একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা এক্সের কাটা অংশ, বি এর কাটা অংশ, তারপর ওয়াইয়ের ইন্টারসেক্টিং পয়েন্ট বা সি এর ভ্যালু কীভাবে পাবো, এম এর ভ্যালু কীভাবে পাবো, ঢাল কীভাবে পাবো, এগুলি বের করে দেখি যদি একটা ইকুয়েশন আমাদেরকে দেওয়া থাকে, অলরেডি কোনো ইকুয়েশন দেওয়া আছে, ওই ইকুয়েশন থেকে আমরা কিভাবে ঢাল বের করব বা এক্স অক্ষ ওয়াই অক্ষের কাটা অংশটুকু বের করব দেখি। বেশিরভাগ ক্ষেত্রে যখন আমাদের কাছে কোনো সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, সমীকরণটার জেনারেল ফর্মটা কি থাকে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস 0। একদম বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমীকরণটা এইভাবে দেওয়া থাকে। তো এখানে সমীকরণ যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আমরা ঢাল কিভাবে বের করি, প্রথমে আমরা ঢাল বের করব। ঢাল কিভাবে পাবো এই সমীকরণ থেকে, ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা সমীকরণ থেকে খুব সহজেই ঢাল পেতাম। সমীকরণটা কি ছিল, y ইকুয়ালস mx প্লাস সি, এখানে এমটা ছিল আমাদের ঢাল। তো আমরা যদি এই সমীকরণটাকে এই ফরম্যাটে নিয়ে আসতে পারি তাহলে আমরা সহজেই ঢাল পেয়ে যাব। তো এই সমীকরণটাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে, ওয়াইটাকে আলাদা করে ফেলতে হবে। ওয়াইটাকে আলাদা করতে আমরা কি করব, এক্স সি সমীকরণের ওই সাইডে পার করে দিব, তাহলে মাইনাস এক্স মাইনাস সি, এবং বি দিয়ে উভয় পক্ষকে যদি ভাগ করে দেই তাহলে এখানে ওয়াই থাকবে, এখানে বি দিয়ে ভাগ হয়ে যাবে, এখানেও বি দিয়ে ভাগ হয়ে যাবে। দেখো এটাকে এখন আমরা ওই সমীকরণের সাথে তুলনা করতে পারবো। দেখো এম এক্স, এটা হচ্ছে সি, তো এখানে এম এক্সটাকে আলাদা করলে এটা সমান আমরা এম পাবো, এম সমান হয়ে যাবে মাইনাস এ বাই বি, আর এখানে এটুকু হচ্ছে সি এর মান, মানে এখানে এই ওয়াই অক্ষকে যে অংশটুকু কাট করবে এই অংশটুকু হবে হচ্ছে মাইনাস সি বাই বি। ঠিক আছে, তো আমরা একটা সংখ্যার মাধ্যমে দেখি আসলে এ বি এর জায়গায় সংখ্যা থাকলে কিভাবে আমরা বের করব। দেখি আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস 9 ইকুয়ালস 0। এটা একটা সরলরেখার সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। তো এই সরলরেখার সমীকরণ থেকে যদি আমাদেরকে ঢাল নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা কি করব, এখানে ওয়াইটাকে আলাদা করে নেব, তো এখানে আমাদের ঢালটা কি হয়ে যাবে, এখানে আমাদের ঢালটা হচ্ছে -2/3। এখানে ঢাল নেগেটিভ মানে আমরা কি বলেছিলাম, ঢাল নেগেটিভ থাকলে কি হয়, এটা ওয়াইয়ের ভ্যালুকে আস্তে আস্তে কমিয়ে দেয়, মানে এটা উপরের দিকে ওয়াইয়ের ভ্যালু অনেক বেশি থাকবে, আস্তে আস্তে কমে যাবে, ঢালটা এদিকে আসবে। তো এখান থেকে আমরা সমীকরণ থেকে এভাবে ঢাল নির্ণয় করতে পারি। আবার খুব সহজে এতটা ফর্মুলায় আগানোর দরকার নাই, আমরা একটা সিম্পল ট্রিক্সের মাধ্যমে দেখতে পারি যে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তো আমরা সহজে এম এর ভ্যালু বের করে ফেলতে পারি। আমরা আগে দেখেছিলাম এম এর ভ্যালু কী ছিল, -b/a। তো এখানে বিটা কি 3 আর এটা হচ্ছে 2, তাহলে আমরা খুব সহজে বের করে ফেলতে পারি, ঢালটা হবে -2/3। দেখো এটা সেম। তো একটা সমীকরণ থেকে আমরা খুব সহজে ঢাল বের করে ফেলতে পারবো। আবার দেখো এই একই সমীকরণ থেকে
আমরা কিভাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের কাটা অংশটুকু বের করে ফেলতে পারবো। দেখো আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষের কাটা অংশটুকু বের করার জন্য সমীকরণটা কী ছিল? x/a + y/b = 1। এই সমীকরণটাকে আমাদের এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এই ফরম্যাটে নিয়ে আসার জন্য কী করতে হবে? আমাদের এই ইকুয়েশনের ডান সাইডে এই সাইডে কী করতে হবে? 1 নিয়ে আসতে হবে এবং এখানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু এই সাইডে থাকবে না, এখানে এক্স ওয়াইয়ের সাথে সহগ থাকবে। আর এই কনস্ট্যান্টটাকে তাহলে আমরা ওই পাশে পার করে দেই, -9। এবার এই সাইডে যদি আমাদের 1 বানাতে হয় তাহলে কি করতে হবে? এখানে -9 দিয়ে যদি আমরা উভয় সাইডকে ভাগ করে দেই তাহলে আমরা এই সাইডে 1 পাবো। এই সাইডেও -9 দিয়ে ভাগ দিব, এই সাইডেও -9 দিয়ে ভাগ দিব। এই সাইডে এভাবে ভাগ দেওয়া মানে আলাদা আলাদাভাবে দুইটাকে ভাগ দিতে পারি। এই সাইডে এটা কেটে 1 হয়ে যাবে। এবার দেখো এখানে আমাদের উপরে শুধু x আছে আর নিচে আমাদের কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। এখানে আমাদের x এর সাথে 2 আছে, তো 2টাকে আমরা নিচে যদি নামিয়ে দেই এভাবে লিখতে পারি। দেখো এটাকে এভাবে লিখলাম। একইভাবে 3টাকেও নিচে নামিয়ে দিয়ে ওয়াইটাকে আলাদা করে দিব। দেখো এটা আমাদের b। তো এখানে আমরা a হবে হচ্ছে x এর নিচের অংশটুকু, b হবে আমাদের y এর নিচের অংশটুকু। তো এখান থেকে আমরা x এবং y এর ইন্টারসেক্টিং পয়েন্টটা পেয়ে গেলাম। x অক্ষ y অক্ষের যদি এভাবে কাট করে তাহলে x অক্ষের কাটা অংশটুকু মানে এই অংশটুকু হবে হচ্ছে -9/2 আর এই অংশটুকু হবে হচ্ছে -9/3 বা -3। তো আমরা x অক্ষ y অক্ষের কাটা অংশ কীভাবে বের করব দেখে ফেললাম। দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব নির্ণয় আমরা স্থানাঙ্ক জ্যামিতি থেকে দেখেছিলাম। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। এই দুই পয়েন্টের মধ্যকার ডিস্টেন্স আমাদেরকে বের করতে হবে। ডিস্টেন্স বের করার সূত্র কী ছিল? দূরত্ব বের করার জন্য আমরা স্কয়ার নিতাম, তারপরে কি x এর ডিস্টেন্স হবে হচ্ছে 2 - 1 হোল স্কয়ার প্লাস y এর ডিস্টেন্স 9 3 - 9 হোল স্কয়ার এবং এতে রুট। এদের থেকে একবার 1 স্কয়ার প্লাস -6 স্কয়ার তো স্কয়ার রুট অফ -37টা হবে এই দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। আমরা এই স্ট্রেট লাইনের উপর পুরো একটা লেকচার সিরিজ তৈরি করতে যাচ্ছি। তোমরা এসব ভিডিওগুলি একসাথে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো যাতে সবগুলো ভিডিও একসাথে পেতে পারো।